শুভ দুপুর সবাইকে। আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন। ওই হতালা সবাইকে প্রার্থনা করি। দুপুরের জন্য রান্না করতেছি চিংড়ি দিয়ে বাঁধাকপি বাঁধাকপি নামটা বাঁধাকপি বলে জানি। যাই হোক, আমার ছেলে আজকে বলতেছে মা আজকে আমার জন্যই করো সবজি বানাও করে, সেরকম সবজি নাই। বললাম যে বাঁধাকপি আছে তোমার ভাজি করে দিই চিংড়ি দিয়ে। বেশ একটা সবজি খেতে চায় না, সে ইচ্ছে করে আজকে বলতেছে আজকে শাক রান্না করে তার না কোনো ভাজি করে দাও আমাকে। তো প্রথমে আমি পেঁয়াজ কিছুটা ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে বাঁচছি। ভাজার পর চিংড়ি দিলাম, চিংড়িতে পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলদি গুঁড়া, একটু লবণ আর একটু জিরে দিচ্ছি। কারণ মাছ তো মাছে যদি মাছের পরিমাণ মতো একটু মশলা না দেওয়া হয় গন্ধটা ছাড়ে না। আর রসুন বাটা একটু দেবো, কারণ চিংড়িতে রসুন বাটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটু রসুন বাটা, কাঁচামরিচ দিব। কাঁচামরিচের ঝালটা আসলে চিংড়িতে তা ঢুকবে না, তার জন্য চিংড়ি মাঝে ভাজার সময় একটু পরিমাণ মশলা দিলাম যাতে চিংড়িটা সঠিকভাবে ঝালটা লাগে, খেতে ভালো লাগে। কিছুক্ষণ চিংড়িতে ভাজি করে নেব। চিংড়িটা হয়ে গেছে। বাঁধাকপি আমি আগে পানি দিয়ে হালকা সিদ্ধ করে পানি করা গেছি, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। কারণ লবণ আগে দিচ্ছি, চিংড়িতে ছোটা দিলাম, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। হয়ে গেল ভাজিটা, এটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল কপি ভাজিটা। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও ভালো লাগবে।